আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। আমরা যেভাবে রান্না করি ওভাবে করব। আমি প্রথমে দুটো কবুতর ধুয়ে নিয়েছি, তারটা মিক্সিং জার নিয়েছি, ওখানে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর দিয়ে দেব টমেটো কুচি করা, টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেব, আর একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছে, তারপর কয়েকটা গোটা জিরা দিয়ে নেব, পানি দিয়ে মিশ্রণটি আমি পেস্ট করে নেব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া করা, টেস্টিং সল্ট দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি পেস্টটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ। বসিয়ে দিলাম হাঁড়িতে, আমি এখন তেল দিয়ে নেব। এই পাতিলটা আমি আরও অনেক কিছু রান্না করেছি, এজন্য কালো হয়ে গেছে। আপনারা আবার ভাইবেন না যে এটাতে ময়লা। এখানে আমি তেল দিয়ে নেব। বেটে রাখা মশলাটুকু দিয়ে দেব। তারপর একটু আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এগুলো আমি বেটে রাখা ওই যে পেস্ট করা টমেটো আর পেঁয়াজ জিরাটা দিয়ে দিলাম। দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আমি সব মশলাগুলোকে মাখিয়ে রাখা ওগুলো দিয়ে দিলাম। এভাবে কষাতে হবে। ওটা শুরু করছে তখন আমি চারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, কবুতরের মাংসগুলো দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন অনেক সুন্দর ঘ্রাণ আসছে। তারপর ভালোভাবে কষাতে দিয়ে দেব, আবার ঢেকে দেব। তারপর ঝোল ঝোল করে দেখবো কেমন হয়েছে। দেখুন অনেক সুন্দর তেল উঠেছে এবং মাংসটা ভালোভাবে কষা কষা হয়েছে। আমি একটু মাংসটা ঝোল ঝোল রান্না করব, ওজন্য পানি দিয়ে দিচ্ছি। কবুতরের একটু ঝোল ঝোল খেতে অনেক মজা লাগে, তো জন্য কবুতর একটু ঝোল ঝোল করে রান্না করব। ঢেকে দেব। আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলেই গেছি। আজকে কিন্তু আমি প্রথম ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন। একটা কথা আমি বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু আমি প্রথম একটা ভিডিও ইউটিউবে আপলোড করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারিমা মিনি ওয়ার্ল্ডকে সাপোর্ট করবেন এবং আমাকে ভিডিও বানাতে সাহায্য করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক ভিডিও বানাতে পারবো। আর আমি আজকে কি দিয়ে শুরু করব আমি বুঝতে পারতেছি না, তাও আমি শুধু কবুতর রান্না দিয়ে শুরু করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন।
আগের বেঁচে কালকের বিরিয়ানি ছিল, ওগুলোকে আমি গরম করে নেব। বরফ হয়ে আছে, ডিপে রেখেছিলাম এই জন্য। অনেক রান্না করেছি, এই জন্য এগুলো এরকম হয়ে গেছে, কিন্তু কাউকে দেখাই না, কারণ দেখে কি করব। আজকে মনে হলো যে না, দেখাই কাউকে। আপনারা আমার ফ্রাই প্যানগুলো দেখে কিছু মনে করবেন না। আমি অনেক রান্না করছি জীবনে, অনেক রান্না করছি। এগুলোর টাকা আমার ওসুলও হয়ে গেছে, তাও রান্না ফেলতে মন চাইতেছে না। কারণ হচ্ছে যে এগুলোর প্রতি আমার একটা মায়া বৈশা গেছে, এজন্য আমি ফেলতে পারছি না। এবং কি দেখুন, রাঁধতে 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 এত রান্না করছি, সব ভেঙে শেষ করে দিয়েছি। তারপরে রান্না করছি, দেখছেন সব ভেঙে ফেলছি। এত রান্না করছি, দেখুন আমার কত প্রতিভা, কিন্তু আমি দেখানোর জায়গা পাচ্ছি না কোথাও। আজকে আমি আপনাদের সাথে দেখাতে সাহস করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন। আমার নিজের কথা নিজেরই হাসি পাচ্ছে। সাহায্য মানে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, ওই সাহায্যটুকু আমাকে করবেন। কেমন দেখেন, আমি রাঁধতে রাঁধতে এত রেঁধেছি, ভেঙে ফেলছি সব। তাহলে বুঝেন আমার কত প্রতিভা। দেখুন, আপনাদের সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করব। চুলা থেকে আমি নামিয়ে ফেলছি, তারপরে এটা ফুটতে আসছে। মাটির চুলার পাতিলটা অনেক গরম হয়ে যায়, তো তাই ওটা ফুটাই বন্ধ হয় না। জানি না কতক্ষণ ধরে ফুটবে, ফুটতে ফুটতে মনে সিদ্ধ হয়ে যাবে। চুলা থেকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর পরও ফুটতে আছে, দেখুন ফুটাগুলো বন্ধ হয়ে গেছে। আমার কবুতরের ঝোল রান্না করা হয়ে গেছে। কবুতরটা কিন্তু আমার নিজের পালা, নিজের হাতে পালা। ঝোলটা একটু ভালো ভালো হয়েছে। দেখুন, কবুতরের কালারটা অনেক সুন্দর আসছে, পুরোটা যখন আপনাদেরকে বলতেছি, আমার প্রথম ভিডিও, আপনারা একটু পাশে থাকেন, সাথে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আজ কি বলে যে শেষ করতে হয় ওটাও আমি বুঝতে পারতেছি না, তাও আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে, সাড়া পাই, পরের ভিডিও বানাবো।